আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ করতে চাই তাদের জন্য এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সো ভয়েসড এবং আনভয়েসড সাউন্ড, আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভয়েসড এবং আনভয়েসড সাউন্ড আসলে কি? কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণ করার সময় আমাদের ভোকাল কর্ড ভাইব্রেট করে, যেটাকে স্বরতন্ত্রী বলা হয়, সেটা ভাইব্রেট করে, কম্পন হয়। এবং কিছু সাউন্ড উচ্চারণ করার সময় ভোকাল কর্ড ভাইব্রেট করে না। ইংলিশে 24টা কনসোনেন্ট সাউন্ড আছে, যার ভিতরে 15টা সাউন্ড হচ্ছে গিয়ে ভয়েসড এবং 9টা সাউন্ড হচ্ছে গিয়ে আনভয়েসড। আর যতগুলো ভাওয়েল আছে এই সবগুলো ভাওয়েলই ভয়েসড। ঠিক আছে? সো এখন যদি আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই যে ভয়েসড এবং আনভয়েসড কি। একটা সাউন্ড আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে সাউন্ডটা উচ্চারণ করলাম, এই সাউন্ডটা উচ্চারণ করার সময় আমাদের ভোকাল কর্ড ভাইব্রেট করে না, এটা একটা আনভয়েসড সাউন্ড। এখন যদি আমি একটা ভয়েসড সাউন্ড ক্রিয়েট করি, তাহলে খেয়াল করবেন যে আমাদের ভোকাল কর্ড ভাইব্রেট করে। আমরা যদি এখানে হাত দিই তাহলে খুবই স্ট্রং একটা ভাইব্রেশন আমরা ফিল করব। যেমন এই হচ্ছে একটা ভয়েসড সাউন্ড। সো কমেন্টে আমি 15টা ভয়েসড এবং 9টা যে আনভয়েসড কনসোনেন্ট সাউন্ড আছে সেটা আমি দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। সো এখন কোয়েশ্চেন আসতে পারে যে এই ভয়েসড এবং আনভয়েসড এই বিষয়টা আমাদের কি কাজে লাগবে? এটা আমাদের অনেক কাজে লাগবে। যদি আমরা প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ করতে চাই, আমাদের স্পিকিংয়ে একটা নেটিভ ফ্লেভার আনতে চাই, তাহলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যেমন কানেক্টেড স্পিচে নেটিভ স্পিকাররা কিন্তু অনেক সাউন্ড বাদ দিয়ে দেয়, অনেক সাউন্ড নিয়ে আসে। আমি যদি একটা সহজ উদাহরণ দিই, যেমন নেক্সট ডে, এটা কানেক্টেড স্পিচে এই টিটা তারা বাদ দিয়ে দেয়, তারা বলে নেক্সট ডে, নেক্সট ডে, নেক্সট ডে। কেন বাদ দিয়ে দিল? কারণ টা একটা আনভয়েসড সাউন্ড, ভাইব্রেশন হয় না, আর ডা একটা ভয়েসড সাউন্ড। সো এটা ট্রানজিশনটা একটু কঠিন হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই তারা এটা বাদ দিয়ে দেয় স্মুথলি বলার জন্য। সেজন্য নেক্সট ডে হয়ে যায় নেক্সট ডে, নেক্সট ডে, next day. Stay tuned for more videos like this.